দীঘা সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি আপনাদের হোস্ট অভিজিৎ। গুড মর্নিং। 24শে জুলাই 2025। ঘুরতে সময় সকাল 8:10 আর সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। সকালের ব্রেকফাস্ট এখানেই সেরে আমরা বেরোবো দীঘার নতুন জগন্নাথ মন্দির দেখতে। আজকের হোটেল রয়েছে আমাদের নিউ দীঘাতে। আর এই বৃষ্টি মাখা পরিবেশটাকে এনজয় করছি এক কাপ চায়ের সাথে। দেখতে দেখতে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে আর শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি নিউ দীঘার উদ্দেশ্যে। আমরা তাজপুর হয়ে শঙ্করপুর হয়ে মেরিন ড্রাইভ ধরে নিউ দীঘা বেরোচ্ছি। এবার বেরোবো নায়কালী ব্রিজ। মেরিন ড্রাইভের এই অপরূপ দৃশ্য যেন বারবার আমাদেরকে এই স্থানে টেনে নিয়ে আসে। আজ অমাবস্যা, তাই স্বভাবতই সমুদ্রের জলোচ্ছ্বাস এর পরিমাণটা একটু বেশি অন্য দিনের তুলনায়। আর দেখতে দেখতেই আমরা পার করছি শঙ্করপুর বিচ। সামনেই রয়েছে শঙ্করপুর বিশ্ব বাংলা পার্ক। এখান থেকে দীঘা মোহনার দূরত্ব 8.5 কিলোমিটার।
দেখতে দেখতেই চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন দীঘার নতুন জগন্নাথ মন্দির। মন্দিরের প্রধান গেটের বাঁ পাশে রয়েছে জুতো ও লাগেজ রাখার কাউন্টার, আর আমি রয়েছি মন্দিরের মুখ্য দুয়ারের সামনে। জগন্নাথ মন্দির হলো জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। এই মন্দিরে পূজিত দেবতা হলেন জগন্নাথ, যা বিষ্ণুর একটি রূপ। মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় অবস্থিত। এই মন্দিরটি নির্মাণের ঘোষণা করা হয় 2018 সালে এবং এই নির্মাণের কাজ 2022 থেকে শুরু হয়েছিল। বর্তমানে এটি নির্মাণাধীন। এই মন্দিরে জগন্নাথ, বলভদ্র ও বোন সুভদ্রা একসাথে পূজিত হন। মন্দিরটির উচ্চতা 65 মিটার। এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। দীঘা আসলে অবশ্যই এখানে ভিজিট করুন, মোস্ট রিকমেন্ডেবল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর ঘোরার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন এবং চ্যানেলে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। গুড বাই।